হ্যালো, গুটেন টাগ। আসসালামু আলাইকুম। আপনাদেরকে স্বাগতম জার্মান গ্রামার টিউটোরিয়ালের আরেকটা পর্বে। আজকে আমরা আলোচনা করব ট্রেনবারেন এবং উনট্রেনবারেন ভার্বেনের übung নিয়ে। অর্থাৎ কিছু এক্সারসাইজ আমরা করব আজকে। লাস্ট ভিডিওতে আমরা দেখছিলাম ট্রেনবারেন এবং উনট্রেনবারেন ভার্ব কোনগুলা। আমরা এই সম্পর্কিত কিছু এক্সারসাইজ আজকে দেখব। তো নেক্সট স্লাইডে চলে যাই। আচ্ছা, প্রথমে আমি একটা বাংলা এক্সাম্পল দিচ্ছি এখানে। যেমন ট্রেনটি 10টায় মুনস্টারে এসে পৌঁছায়। তো এখানে আমরা ওয়ার্ডগুলো আগে দেখে নিই। ট্রেনটি দেয়ার সুগ 10টায় উমসেন ওর মুনস্টার ইন মুনস্টার, আর কোথাও এসে পৌঁছানো, এটা জার্মান হচ্ছে আনকমেন। এখন আমরা ফার্স্টে দেখে নিব এই আনকমেন ভার্বটা ট্রেনবারেন ভার্ব নাকি উনট্রেনবারেন ভার্ব। তাহলে আমরা দেখে নিই। আমরা জানি যদি এই প্রেফিক্সগুলো থাকে কোনো ভার্বের আগে, তাহলে সেই ভার্বগুলো ট্রেনবার হয়। অর্থাৎ প্রেফিক্সগুলো আলাদা হয়ে বাক্যের শেষে বসে। যেমন আব, আন, আউফ, আউস, আইন, এম্পোর, ফরবাই, চুরুক, ফেস্ট, ফ্রাই, হোক, এক্সেট্রা। তাই এখানে আমাদের ছিল আনকমেন, তাহলে অর্থাৎ আন এই প্রেফিক্সটা ছিল। যেহেতু আন ছিল, তাহলে আনকমেন ভার্বটা হচ্ছে আমাদের ট্রেনবার ভার্ব। তাহলে আমরা এখন দেখে নেই যে এই ট্রেনবার ভার্বটা হইলে এর কনজুগেশনটা বিভিন্ন সাবজেক্টের সাথে কেমন হয়। যেমন কমেন প্রথমে সাবজেক্টের সাথে কনজুগেট হবে এবং একদম বাক্যের শেষে যায় আনটা বসবে। তাহলে আমরা চারটা একটু দেখে নেই। যদি ইহ থাকে তাহলে হবে খমে এবং বাক্যের শেষে যায় বসবে আন। একইভাবে ডু থাকলে হবে কমস্ট, জি এর এস মান থাকলে হবে কমড, ভিয়ার থাকলে হবে কমেন, ইয়ার কমড, জি কমেন, এবং প্রত্যেকটা ক্ষেত্রেই এই আন প্রেফিক্সটা বাক্যের শেষে যায় বসবে। তাহলে আমরা এখন সেন্টেন্সটাতে চলে যাই। তাই প্রথমে আমাদের সাবজেক্ট বসবে। সাবজেক্ট হচ্ছে ট্রেনটা, দেয়ার সুগ। তারপর সেকেন্ড পজিশনে আসবে হচ্ছে ভার্ব, যেটা যেহেতু আনকমন একটা ট্রেনবারেন ভার্ব, তার মানে এখানে কমেনের অংশটা সেকেন্ড পজিশনে আসবে এবং আনটা একদম বাক্যের শেষে চলে যাবে। দেয়ার সুগ এইটা হচ্ছে দ্বিতীয় পারসন সিঙ্গুলার, অর্থাৎ খমড এই অংশটুকু হবে। তাহলে দেয়ার সুগ খমড। তারপরে সেন্টেন্সের বাকি অংশগুলো বসাই সেন ওর ইন মনস্টার এবং লাস্টে যা বসবে আন। তাহলে পুরো বাক্যটা আমাদের দাঁড়াচ্ছে কীরকম? দেয়ার সুগ খমড সেন ওর ইন মনস্টার আন। অর্থাৎ ট্রেনটা 10টায় মুনস্টারে এসে পৌঁছায়। তাহলে নেক্সট এক্সাম্পল আমরা চলে যাই যে শিক্ষকটি টেক্সটের সকল ইনফিনিটিভকে দাগ দিয়ে চিহ্নিত করে। তাহলে প্রথমে আমরা দেখি কোন ওয়ার্ডগুলো আমাদের জানা দরকার। শিক্ষকটা, দেয়ার লেরার, টেক্সটের সকল ইনফিনিটিভ, এটা হচ্ছে গেনেটিভ একটা, আলে ইনফিনিটিভে দেস টেক্সটেস, আর কোনো কিছু তলে দাগ দেওয়া হচ্ছে উন্টার স্ট্রাইশন। তা এখন আমরা জানি যে উন্টার প্রেফিক্সটা যদি কোনো ভার্বের শেষে থাকে তাহলে সেটা কীরকম হয়। সেটা হচ্ছে ট্রেন বাড়ানো হইতে পারে, ট্রেন বাড়ানো হইতে পারে। এই প্রেফিক্সগুলো থাকলে সেই ক্ষেত্রে হয়, যেমন ডুশ, ইউবার, উন্টার, ভিডার, ভিডার। তাই এই উন্টার স্ট্রাইশনের ক্ষেত্রে যেটা হচ্ছে সেটা হচ্ছে এটা উনট্রেনবার, অর্থাৎ উন্টারটা আলাদা হবে না, প্রেফিক্সটা মূল ভার্বের সাথেই থাকবে। তাহলে কনজুগেশনটা আমরা দেখে নেই আগে প্রথমে। সিঙ্গুলার আর প্লুরালে কেমন হয়, যেমন ich unterstreiche, du unterstreichst, sie er es man unterstreicht, wir unterstreichen, ihr unterstreicht, sie unterstreichen। তো এখন আমরা সেন্টেন্সের গঠনের দিকে চলে আসি। প্রথমে আমাদের সাবজেক্ট বসবে, দেয়ার লেরার। তারপরে হচ্ছে আমরা জানি আমাদের ভার্ব বসবে, যেটা যেহেতু এটা উনট্রেনবার তাই প্রেফিক্সটা আলাদা হবে না। আর এটা হচ্ছে দ্বিতীয় পারসন সিঙ্গুলার, তাহলে এটা হবে উন্টার স্ট্রাইকড। এরপরে হচ্ছে সেন্টেন্সের যে বাকি অংশটুকু আছে আলে ইনফিনিটিভে দেস টেক্সটেস। তাহলে পুরো বাক্যটা কীরকম দাঁড়াচ্ছে? দেয়ার লেরার উন্টার স্ট্রাইকড আলে ইনফিনিটিভে দেস টেক্সটেস, অর্থাৎ শিক্ষক টেক্সটের সকল ইনফিনিটিভের তলে দাগ দেয়। তাহলে আমরা নেক্সট এক্সাম্পলে আগাই। আচ্ছা, ছাত্রটি প্রফেসরের সকল প্রশ্নের উত্তর দেয়। তাহলে আগে আমরা প্রথমে দেখে নিই কোন ওয়ার্ডগুলো আমাদের জানা দরকার। ছাত্রটা, দেয়ার স্টুডেন্ট,
প্রফেসরের সকল প্রশ্ন, আলে ফ্রাগেন দেস প্রফেসর্স, এটা হচ্ছে আমাদের গেনেটিভ অ্যাকচুয়ালি, প্রফেসরের সকল প্রশ্ন। আউফটা আসছে যেহেতু দুইটা সেন্টেন্সের মাঝখানে আমরা জানি দুইটা ওয়ার্ডকে যদি একসাথে লাগানো হয় তাহলে কিছু প্রিপোজিশন ইউজ করতে হয়। যেহেতু আজকে প্রিপোজিশনের উপর ফোকাস না, তাই আমরা জাস্ট খালি প্রয়োজনের জন্য এগুলো লাগাচ্ছি, কিন্তু এর কারণ বা কেন লাগানো হচ্ছে এটা আজকে আমাদের আলোচনার বিষয় না। আর কোনো কিছু উত্তর দেওয়া হচ্ছে আন্টভোর্টেন, তাহলে আন্টভোর্টেন এর সাথে কোনো আসলে প্রেফিক্স লাগানো নাই, তাহলে এটা আসলে ট্রেনবার্ন বা উনট্রেনবার্ন হওয়ার কোনো ব্যাপার নাই এখানে। এটাই ভার্ব, মূল ভার্ব। তাহলে এইটার হচ্ছে আমরা দেখে নিই যে বিভিন্ন প্যারজনের সাথে এর চেঞ্জটা কীরকম হয়। যেমন জিঙ্গুলারে ইখ থাকলে হবে ইখ আনভোর্টে, ডু আনভোর্টেস্ট, জি এয়ার এস মান আনভোর্টেড, ভি আর আনভোর্টেন, ইয়ার আনভোর্টেড, জি আনভোর্টেন। তো এখন আমরা সেন্টেন্সটা তৈরি করি। প্রথমে আসবে সাবজেক্ট, দে আর স্টুডেন্ট, তারপর আসবে আমাদের ভার্ব। এখন আমাদের দেখতে হবে এই সাবজেক্টটা কি, আর এই সাবজেক্টটা হচ্ছে সিঙ্গুলার দ্বিতীয় পারসন, সিঙ্গুলার দ্বিতীয় পারসন, অর্থাৎ এই যে এইখানে থাকবে, অর্থাৎ আনভোটেড হবে, দেয়ার স্টুডেন্ট আনভোটেড। তারপর হচ্ছে সেন্টেন্সের বাকি অংশ যেটা অবজেক্ট আর কি, অফ আলে ফ্রাগেন দিস প্রফেসর্স, তাহলে পুরো বাক্যটা দাঁড়াচ্ছে আমাদের দেয়ার স্টুডেন্ট আনভোটেড অফ আলে ফ্রাগেন দিস প্রফেসর্স। কমপ্লিট হয়ে গেল পুরো সেন্টেন্সটা। নেক্সট এক্সাম্পলে আমরা চলে যাই। পরের এক্সাম্পলটা হচ্ছে রাজনীতিবিদটি সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেয়। তাহলে রাজনীতিবিদ এর ডয়েশ হচ্ছে দেয়ার পলিটিকার। আচ্ছা, সাংবাদিকের প্রশ্ন, ডি ফ্রাগেন দেয়ার জার্নালিস্টেন, আর প্রশ্নের উত্তর দেওয়া এটার জার্মান হচ্ছে বে আন্টভোর্টেন। এখানে আনভোর্টেনের সাথে একটা প্রেফিক্স বে আছে, তাহলে আমরা দেখে নেই আসলে এটা কোন ধরনের, ট্রেনবার নাকি উনট্রেনবার ভার্ব। তাহলে আমরা জানি এই প্রেফিক্সগুলো যদি কোনো ভার্বের আগে থাকে তাহলে সেগুলো হচ্ছে উনট্রেনবার। সেগুলো কি, বে, এম্প, এন্ট, এয়ার, গে, হিন্টার, মিস, ফেয়ার, সেয়ার। আমাদের ছিল বে আন্টভোর্টেন, বে আন্টভোর্টেন, তার মানে এটা উনট্রেনবারেন ভার্ব। উনট্রেনবারেন ভার্ব হলে প্রেফিক্সটা আলাদা হবে না, ওই ভার্বের সাথেই থাকবে। এখন আমরা দেখে নিব বিভিন্ন সাবজেক্টের সাথে বে আনভোর্টেন ভার্বটার পরিবর্তনটা কেমন হয়। যদি ইখ থাকে তাহলে হবে ইখ বে আনভোর্টে, ডু বে আনভোর্টেস্ট, জি এয়ার এস মান বে আনভোর্টেড, ভিয়ার বে আনভোর্টেন, ইয়ার বে আনভোর্টেড, জি বে আনভোর্টেন। তাহলে এখন আমরা সাবজেক্ট পুরো সেন্টেন্সটা তৈরি করি। প্রথমে হচ্ছে আমাদের সাবজেক্ট রাজনীতিবিদটি, দেয়ার পলিটিকার। তারপর আসবে আমাদের ভার্ব, এই দেয়ার পলিটিকার, এটা হচ্ছে সিঙ্গুলার দ্বিতীয় পারসন, তাহলে এখানে হবে আমাদের বে আনভোর্টেড। তারপর সেন্টেন্সের যে বাকি অংশ, দি ফ্রাগেন দেয়ার জার্নালিস্টেন, তাহলে পুরো সেন্টেন্সটা আমাদের দাঁড়াচ্ছে কীরকম, দেয়ার পলিটিকার বে আনভোর্টেড দি ফ্রাগেন দেয়ার জার্নালিস্টেন। তাহলে নেক্সট উদাহরণে আমরা আগাই। মা প্রতি সন্ধ্যায় তার সন্তানদের একটি করে ইতিহাস শোনায়। তাহলে মা ডি মুটার তার সন্তানদের ইয়ারেন খিন্ডান, খিন্ডার দাটিভ, খিন্ডার প্লুরাল, এবং এটা দাটিভ আকারে ইউজ হয়েছে, তাই আমরা জানি প্লুরাল দাটিভ থাকলে একটা এন যোগ হয়, ইয়ারেন খিন্ডান হয়েছে এই কারণে। প্রতি সন্ধ্যায় ইয়েডেন আবেন্ড, ইতিহাস হচ্ছে গেশিখতে, আইনে গেশিখতে, আর কোনো কিছু বর্ণনা করা বা শোনানো অ্যারসেলেন। তাহলে হচ্ছে আমরা প্রথমে দেখে নিব যে এই ভার্বটা ট্রেনবার নাকি উনট্রেনবার। তাহলে আমাদের এই প্রেফিক্স আছে এয়ার, আমরা জানি যদি এই প্রেফিক্সগুলো থাকে, বে, এম্প, এন্ট, এয়ার, গে, হিন্টার, মিস, ফেয়ার, সেয়ার, তাহলে সেগুলো হচ্ছে উনট্রেনবার, অর্থাৎ সেই ক্ষেত্রে এয়ার প্রেফিক্সটা আলাদা হয়ে বাক্যের শেষে বসবে না। তাহলে এখন আমরা দেখে নিব যে অ্যারসেলেন ভার্বটা বিভিন্ন সাবজেক্টের সাথে বিভিন্ন পারসনের সাথে কিভাবে চেঞ্জ হয়। যেমন ich erzähle, du erzählst, sie er es man erzählt, wir erzählen, ihr erzählt, sie erzählen। তাহলে এখান থেকে আমরা প্রয়োজনীয় ইনফরমেশনগুলো সব পাইছি। প্রথমে আমাদের থাকতেছে সাবজেক্ট মা, ডি মুটার,
তারপর আমাদের আসতেছে ভার্ব, যেহেতু আমরা এটা প্রথমে দেখে নিচ্ছি untrennbar, তার মানে অ্যাডসাইলেন্ট ভার্বটা আমাদের কোন ফর্মটা আসলে ইউজ হবে সেটা এখান থেকে আমরা দেখে নিতে পারি। ডিমুটা হচ্ছে সিঙ্গুলার এবং জিটা পারসন, তাহলে এখানে হবে অ্যাডসেল্ট। তারপর থাকতেছে পরের অংশ সাবজেক্টের, ইয়ারেন কিন্ডার্ন, ইয়েডেন আবেন্ড, আইনে গেশিchte। তাহলে আমাদের পুরো সেন্টেন্সটা তৈরি হয়ে গেল। তাহলে আমরা জিনিসটা কি দেখতে পাচ্ছি, ডি মুটার erzählt ihren Kindern jeden Abend eine Geschichte। তো আমরা নেক্সট স্লাইডে চলে যাই। আচ্ছা, ছাত্রীটি টেক্সটটি পড়ে যায়। ছাত্রীটি স্টুডেন্টিন, এটা হচ্ছে ফেমিনিন, ডি স্টুডেন্টিন। টেক্সট দেয়ার টেক্সট এখানে অ্যাকুজাটিভ হিসাবে ব্যবহার হয়েছে, তাই একটা দেন টেক্সট হয়েছে। আর কোনো কিছু পড়ে যাওয়া হচ্ছে ডুশ লেসন। এখন আমরা দেখবো যে ডুশ প্রেফিক্সটা এটা আসলে কীরকম, ট্রেনবার উনট্রেনবার নাকি মাঝে মাঝে ট্রেনবার মাঝে মাঝে উনট্রেনবার, কোনটা? তাহলে আমরা জানি এই এক্স্যাক্টলি এই প্রেফিক্সগুলো যদি থাকে, যেমন ডুশ, ইউবার, উন্টার, ভিদার, তাহলে এগুলো কখনো কখনো কোনো ভার্বের সাথে থাকলে সেটা ট্রেনবার হিসাবে থাকে, আবার কখনো কখনো উনট্রেনবার হিসাবে থাকে। এক্স্যাক্টলি ডুশ লেজেন এই ভার্বটা কি? এই ভার্বটা হচ্ছে আমাদের ট্রেনবার ভার্ব, অর্থাৎ প্রেফিক্সটা আলাদা হয়ে বাক্যের শেষে বসবে। তাহলে প্রথমে আমরা বিভিন্ন সাবজেক্ট, বিভিন্ন পারসনের সাথে ডুশ লেজেনটা কিভাবে চেঞ্জ হয় সেটা দেখে নিব। ইহ লেজে ডুশ, অর্থাৎ এই ডুশটা একদম সেন্টেন্সের পরে যায় বসবে। ডু লিস্ট দেন ডট 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 ডুশ। তা একইভাবে জি ইয়ার এস মান লিস্ট, ভি আর লেজেন, ইয়ার লেস্ট, জি লেজেন, এবং সবগুলা শেষেই বাক্যের শেষে যে ডুশ প্রেফিক্সটা বসবে। তাহলে আমরা এখন সেন্টেন্সটা তৈরি করি। প্রথমে সাবজেক্ট ডি স্টুডেন্টিন, এরপরে আসবে আমাদের ভার্ব। যেহেতু এটা ট্রেনবারেন ভার্ব, তাই আমাদের লেজেনের যে অংশটুকু এখানে কনজুগেট হবে সেটা বসবে। ডি স্টুডেন্টিন এটা হচ্ছে সিঙ্গুলার এবং জিটে পারসন, তাহলে এখানে বসবে আমাদের লিস্ট। তারপরে থাকবে আমাদের অবজেক্ট, দেন টেক্সট, এবং একদম লাস্টে যায় বসবে প্রেফিক্সটা ডুশ। তাহলে পুরো সেন্টেন্সটা দাঁড়াচ্ছে ডি স্টুডেন্টিন লিস্ট দেন টেক্সট ডুশ। আমরা পরে এক্সাম্পলে চলে যাই। আমি আমার বন্ধুকে দাওয়াত করি, বা আমি আমার বন্ধুকে আমন্ত্রণ জানাইছি বা নিমন্ত্রণ করি। তাহলে আমি আমার বন্ধু মাইন ফ্রেন্ড, এখানে এটা আকুজাটিভ হিসাবে ব্যবহৃত হয়েছে মাইনেন ফ্রেন্ড হিসাবে। আর দাওয়াত করা বা আমন্ত্রণ জানানো এটা ডয়েশ হচ্ছে আইনলাদেন। এখন আমরা প্রথমে দেখে নিব এই ভার্বটা ট্রেনবার নাকি উনট্রেনবার। তাহলে আইনলাদেন এটা হচ্ছে আমরা জানতেছি এই প্রেফিক্সগুলো থাকলে সেই ভার্বগুলো হয় ট্রেনবার, অর্থাৎ তার মধ্যে আইনটাও আছে, আব, আব, আন, আউফ, আউস, আইন, empor, vorbei, zurück, fest, frei, hoch, etc. তাহলে einladen এই ভার্বটা হচ্ছে আমাদের ট্রেনবারেন ভার্ব। লাদেন সেকেন্ড পজিশনে বসবে এবং প্রেফিক্স আইন একদম বাক্যের শেষে যায় বসবে। তাহলে প্রথমে আমরা দেখে নেব এর কনজুগেশনটা বিভিন্ন পারসনের সাথে, যেমন ich lade ein, du lädst ein, sie es man lädt ein, wir laden ein, ihr ladet ein, sie laden ein। তাহলে এখন আমরা বাক্যটা তৈরি করি। প্রথমে সাবজেক্ট আমি, তারপর আসবে আমাদের ভার্ব, যেহেতু আছে হবে লাদে, লাদে। দেন তারপরে অবজেক্ট মাইনেন ফ্রেন্ড, এবং একদম শেষে যে বসবে যে প্রেফিক্সটা আছে অর্থাৎ আইন। তাহলে পুরো সেন্টেন্সটা দাঁড়াচ্ছে লাদে মাইনেন ফ্রেন্ড আইন। তাহলে বাক্যটা তৈরি হয়ে গেল। তাহলে আমরা নেক্সট উদাহরণে চলে যাই। আচ্ছা, ডাক্তারটি রোগীটিকে দেখে শুনে রেখেছে, বা ডাক্তারটা রোগীটা টেক কেয়ার করে, এরকম একটা ব্যাপার। তো ডাক্তার এর ডয়েশ হচ্ছে দেয়ার অ্যাটস্ট, রোগী দেন পাতিয়েন্টেন, আর দেখে শুনে রাখা বেহান্ডলেন। তো এই বেহান্ডলেনটা আমরা দেখে নিই, এখানে প্রেফিক্স আছে বে। তাহলে বে প্রেফিক্স যদি থাকে তাহলে সেটা হচ্ছে উনট্রেনবার, অর্থাৎ এই বে প্রেফিক্সটা আলাদা হয় না, এটা ভার্বের সাথেই থাকবে। কোথায় আছে বেটা? এই যে এখানে বে প্রেফিক্স। আচ্ছা, তাহলে সেই ক্ষেত্রে আমরা প্রথমে দেখে নিব যে আমাদের কনজুগেশনটা বিভিন্ন পারসনের সাথে কেমন হয়। যেমন ich behandle,
du behandelst, er sie es man behandelt, wir behandeln, ihr behandelt, sie behandeln। তাহলে প্রথমে হচ্ছে আমাদের থাকবে হচ্ছে সাবজেক্ট ডাক্তার, der Arzt। তারপর আসতেছে আমাদের ভার্ব, এটা হচ্ছে dritte Person সিঙ্গুলার, behandelt, behandelt। দেন থাকবে অবজেক্ট, দেন Patienten। তাহলে পুরো সেন্টেন্সটা দাঁড়াচ্ছে der Arzt behandelt den Patienten। নেক্সট এক্সাম্পলে আমরা চলে যাই। পরের উদাহরণটা হচ্ছে সন্ধ্যায় সূর্য উত্তর পশ্চিমে অস্ত যায়। সন্ধ্যায় am Abend, সূর্য die Sonne, উত্তর পশ্চিম হচ্ছে নর্থ ওয়েস্টার্ন, im Nordwesten। আর কোনো কিছু অস্ত যাওয়া বা ডুবে যাওয়া এটাকে বলা হয় untergehen। তা আমরা আগে দেখে নিব এই ভার্বটা আসলে কিরকম, ট্রেনবার নাকি untrennbar নাকি অন্য কোনো ক্যাটাগরির। তাহলে আমরা এখানে উনটা দেখতে পাচ্ছি, অর্থাৎ এটা কখনো কখনো ট্রেনবার ভার্ব হিসাবেও থাকে, কখনো untrennbar ভার্বও হইতে পারে প্রেফিক্সটা কোনো ভার্বের সাথে যুক্ত থাকলে। তাহলে আমাদের এক্স্যাক্টলি দেখে নেই যে untergehen এই ভার্বটা আসলে কি। এই ভার্বটা হচ্ছে আমাদের ট্রেনবারেন ভার্ব, অর্থাৎ unter প্রেফিক্সটা একদম বাক্যের শেষে যায় বসবে। তাহলে প্রথমে আমরা কনজুগেশনটা দেখে নেই। ich gehe unter, du gehst unter, sie es man geht unter, wir gehen unter, ihr geht unter, sie gehen unter। তাহলে এখন আমরা বাক্যটা তৈরি করি। প্রথমে আমাদের থাকতেছে am Abend, সন্ধ্যায়। তারপর হচ্ছে সেকেন্ড পজিশনে সবসময় আমাদের ভার্ব থাকতেছে, যেহেতু এখানে সাবজেক্ট হচ্ছে die Sonne, অর্থাৎ dritte Person সিঙ্গুলার, তাহলে হবে গেট। তারপরে সাবজেক্টটা আসতেছে die Sonne, তারপর im Nordwesten, এবং শেষে একদম লাস্টে যায় বসবে আমাদের যে প্রেফিক্স ছিল unter সেইটা। তাহলে পুরো বাক্যটা দেওয়া আছে am Abend geht die Sonne im Nordwesten unter। তো আমরা নেক্সট স্লাইডে চলে যাই। শিক্ষকটি ভুল শব্দগুলো কেটে দেয়। শিক্ষক হচ্ছে der Lehrer, ভুল শব্দগুলো das falsche Wort। আচ্ছা, আর কোনো কিছু কেটে দেওয়া durch streichen। তাহলে আমরা জানি durch যদি প্রেফিক্সটা কোনো ভার্বের আগে থাকে তাহলে সেটা ট্রেনবারও হইতে পারে, untrennbare হইতে পারে। এক্স্যাক্টলি durch lesen এর ভার্বটা হচ্ছে আমাদের ট্রেনবার। তাহলে প্রথমে আমরা বিভিন্ন প্যাটার্নের সাথে ভার্বটা কনজুগেশনটা দেখে নিই। ich streiche durch, du streichst durch, sie es man streicht durch, wir streichen durch, ihr streicht durch, sie streichen durch। এখন এখানে সাবজেক্ট হচ্ছে der Lehrer, এটা হচ্ছে dritte Person সিঙ্গুলার, অর্থাৎ হবে streicht। তারপরে থাকতেছে অবজেক্ট das falsche Wort, das falsche Wort, এবং লাস্টে থাকবে যে প্রেফিক্সটা আমাদের ছিল, যেহেতু durch streichen এই ভার্বটা হচ্ছে ট্রেনবারেন ভার্ব, তাহলে ডুশটা একদম লাস্টে যায় বসবে durch। তাহলে পুরো বাক্যটা দাঁড়াচ্ছে আমাদের কিরকম, der Lehrer streicht das falsche Wort durch। আচ্ছা, এইটাই ছিল আজকের আমাদের এক্সাম্পল। আজকে আমরা 10টা এক্সাম্পল দিয়ে দেখলাম যে কোন ভার্বগুলা ট্রেনবারেন হইলে প্রেফিক্সগুলা কোথায় কিভাবে বসে। তো আজকে এই পর্যন্তই। vielen Dank।